আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জুবান পাক নামে মুহাম্মদ হরদম জুবান से निकालो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना शफीआना व माওলানা মুহাম্মদ পাই যদি নবী গো আপনার দিদার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে আমার মতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ারি নজরে। সুপারিশ করিয়া করাইও মিজানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরে মুনকার নেকির আসিয়া সওয়াল করিবেন বসাইয়া, মুনকার নেকির আসিয়া সওয়াল করিবেন বসাইয়া, তখন দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নেকির আসিয়া সওয়াল করিবেন বসাইয়া, তখন দিও গো নবীজি পর্দা উঠাইয়া। কান্দিব আপনার দুই কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাসর মিজানে মহাবিপদের দিনে, হাসর মিজানে মহাবিপদের দিনে, ডাকিও নবীজি উম্মত বলে। আমরা যে বড়ই অধম গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, বলুন পাই যদি নবী গো আপনার দিদার, মতের যন্ত্রণা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মতের যন্ত্রণা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা ওয়া মাওলানা। ফেরেশতারা দলে দলে ঝান্ডাকে তারা কাঁধে নিয়ে, মারহাবারি ধ্বনি তুলে আসছেন আমিনার দুয়ারে। বলগল উলা বেকমালিহি কশফত দুজা বেজমালিহি, হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। মা আমিনা অবাক হয়ে দেখেন শিশু নবীর দুই ঠোঁট নড়ে। মুখের কাছে মা কান রেখে শোনে হাবলিয়া উম্মতি বলেন। বলগল উলা বেকমালিহি কশফত দুজা বেজমালিহি, হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ। জোরে জোরে সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ। हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शाफियाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना शाफियाना व मौलाना।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, আরাধনা, আলোচনা, তারিফ যাই বলেন একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আজ আছেন, কাল ছিলেন, আগামীতেও থাকবেন, যার ভাণ্ডারে, যার দরবারে, যার কষাগারে কোনো দিন কোনো জিনিসের টান পড়েনি, পড়ছে না এবং পড়বে না। অফুরন্ত ভাণ্ডারের যিনি মালিক তিনি হলেন আল্লাহ, যিনি শান্তির মালিক, আমার মালিক, আপনার মালিক, এখানকার মালিক, ওখানকার মালিক, কুল কায়নাতের মালিক, সকলের যিনি মালিক তিনি হলেন আল্লাহ, যার কাছে আমাদের সবাইকে নির্দিষ্ট সময়ে ফিরে যেতে হবে। যাব না এই কথা বলা যাবে না, আমি আমার সুযোগ মতো যাব বললেও হবে না। ডাক যখন আসবে, সময় যখন হবে, আমাকে আপনাকে এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। যে অবস্থায় থাকবো সে অবস্থাতেই যেতে হবে। বলা হয়েছে দাঁড়িয়ে থাকলে বসতে দেবে না, বসে থাকলে দাঁড়াতে দেবে না, শুয়ে থাকলে উঠতে দেবে না, উঠে থাকলে শুতে দেবে না, চোখের পাতা যদি বন্ধ থাকে চাইতে দেবে না, চেয়ে থাকলে চোখের পাতা বন্ধ করার সুযোগ দেবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ প্রত্যেকটি নফসকে গ্রহণ করতে হবে। মৃত্যু সত্য, নির্দিষ্ট সময়ে আমার আপনার কাছে হাজির হবে। আর যখনই মৃত্যু এসে হাজির হবে আর সময় দেবে না, যে অবস্থাতে থাকবো সে অবস্থাতেই চলে যেতে হবে। এখান থেকে যাবার পর দুনিয়ার কোনো শক্তি, কোনো বল আর কাজ করবে না। যত বল থাক, যত পাওয়ার থাক, যত ক্ষমতা থাক, সব নিষ্ক্রিয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মৃত্যুর পর আপনি দুনিয়ার বুক থেকে যেটুকু ভালো কাজ করে নিয়ে যেতে পারবেন সেটুকুই কাজে লাগবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজ পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি, যিনি হলেন সরদারে আউলিয়া মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি হুজুরের স্মরণে 11ই শরীফ উপলক্ষে আজকে আমরা একটি জান্নাতি মহফিলে বসেছি। এই মহফিলে সবাই বসতে পারবে না, সবাই আসতে পারবে না, সবাই বসতেও পারবে না, সবাই আসতেও পারবে না। এটা আল্লাহ পাকের তৌফিক থাকতে হবে, নবী পাকের ইশারা থাকতে হবে, আর আল্লাহর ওলির নেক নজর থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। তবেই সেই মানুষটা এই জান্নাতি মাহফিলে এসে বসতে পারবে। আমরা যে কজন এসেছি, বসেছি, আসুন মালিকের দরবারে উচ্চ আওয়াজে একবার কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরই আমার আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, ধূসর কিশোরের নবী, মানব দানবের নবী, পশু পক্ষীর নবী, কীট পতঙ্গের নবী, আল্লাহ পাক যা কিছু রেখেছেন সকলের নবী, সবার নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতমুন নবিয়িন, মক্কার সরকার, মদিনার তাজদার, মা আমিনার লাল মরুদুলাল, যার নাম এখানে ওখানে আসমানে জমিনে জান্নাতের বাগানে, এক কথায় সর্বস্থানে, যিনি না এলে, যিনি না হলে, যিনাকে না পাঠালে আপনি আমি এরা ওরা তারা, এক কথায় আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, নদ নদী, মানব দানব, পশু পক্ষী, কীট পতঙ্গ, আরশ কুরসি লৌহ কলম, এক কথায় আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি অসংখ্য অগণিত দরুদ, সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। বলুন আমিন। আমরা সবাই জানি আজকে কি উদ্দেশ্য নিয়ে বসেছি। গতকাল থেকে নিয়ে 11ই শরীফ উপলক্ষে বড় পীরের স্মরণে ফাতেহা থেকে নিয়ে শুরু করে তাবারুক সব কিছু করা হয়েছে, বহুদিন ধরে হয়ে আসছে এবং হতেই থাকবে। আল্লাহর ওলির যদি ইশারা থাকে, আল্লাহ পাক যেন এই কাজকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। বলুন আমিন। আমরা বড় পীরের স্মরণে বসেছি, দু চার কথা আলোচনা করব। পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতটি আল্লাহর ওলিদের প্রতি ইশারা করা হয়েছে। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তোমরা শোনো, সতর্কতার সহিত শোনো, সাবধান হয়ে শোনো। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো খৌফ নাই, কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই, এখানেও নাই,
আর ওখানেও নাই, কোনো জায়গাতে নাই। বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটুকু আমরা বুঝলাম। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলির একটা পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক। কি পরিচয়? আল্লাহর ওলি যারা হবেন, আল্লাহর দোস্ত যারা হবেন, আল্লাহর বন্ধু যারা হবেন, আল্লাহর নৈকট্য যারা লাভ করবেন, তাদের দুটি দিক, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হবে ঈমানওয়ালা এবং তাকওয়াকারী। বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে আগে এটা আমাদের বুঝতে হবে। আমরা যেটুকু জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঠিক কি না? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, পয়গম্বরদের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত রসুলদের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখতে হবে, তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে, মৃত্যুর পর পুনরায় জীবিত করে আবার তোলা হবে, এই সব কিছুর উপর ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এর নামে ঈমান। তাই তো? কিন্তু এই সব কিছু বুঝতে গেলে, সব কিছু বিশ্বাস স্থাপন করতে গেলে, অন্তরের মধ্যে গাঁথতে গেলে, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে গেলে সর্বপ্রথমে রসুলের প্রতি ঈমান আনতে হবে। বলুন সুবহানাল্লাহ। ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। তাহলে ঈমানের মূল প্রিয় মোহাম্মদ রসুল। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ঈমানের মূল, আমরা যেন ভুলে না যাই। ঈমানের মূল নবী মোহাম্মদ রসুল, এটাই হলো ঈমানের প্রথম মূল। সাহাবারা কিছুই জানতো না, তারা জানতো কবর জানতো, হাসর জানতো, পুলসিরাত জানতো, জান্নাত জানতো, জাহান্নাম জানতো, কিছুই তো জানতো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত জানি না, আমরা জাহান্নাম জানি না, কবরের আযাব বুঝি না, আমরা কোরআন বুঝি না, আল্লাহ আছে তাও জানি না, ফেরেশতা আছে তাও জানি না। এই সব কিছু আপনি বলেছেন, আপনার কথাতে আমরা বিশ্বাস করেছি। তাহলে সর্বপ্রথম যেটা প্রয়োজন পড়েছে রসুলের প্রতি ঈমান। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রসুলকে সর্বপ্রথমে আপনাকে মানতে হবে। রসুলই তো ঈমান। আপনার ঈমান কি? ঈমান হলো নবী, আমার নবী হলো ঈমান। নবীকে না মানলে আপনার সবটা বেকার। আপনি দেখুন, এবারে নামাজে দেখুন, রোজাতে দেখুন, হজে দেখুন, জাকাতে দেখুন, সব জায়গায় আপনি পেলেন কোথা থেকে? দিল কে? বোঝালো কে? ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ প্রদানকারী, আর আমার রাসূলুল্লাহ হলেন বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রদানকারী, রাসূলুল্লাহ বন্টনকারী। আপনি একটা অনুষ্ঠান করছেন, চাচা একটা অনুষ্ঠান করছেন, 200 লোক দাওয়াত করলেন, মনে মনে ভাবছেন তাই তো 200 করলাম, যদি বেশি হয়ে যায় লোক, আপনি আইটেমটা 220-30 রাখলেন। এটাই তো বাস্তব। যা লোককে বলা হয় একটু আইটেমটা বাড়িয়ে করা হয়, অকুলন না পড়ে যায়, শর্ট না হয়ে যায়, কম না পড়ে যায়, তাহলে একটা মান সম্মানের ব্যাপার। এবার লোক হয়ে গেল বেশি, যাই হোক, এবার খাবার বিতরণ করা হচ্ছে। আপনি মালিক, আপনি আয়োজন করেছেন সব কিছু, আপনি টাকা দিয়েছেন, আপনি পয়সা দিয়েছেন, সবটা আয়োজন আপনার। খুব ভালো করে বুঝতে হবে, বন্টন করার জন্য, বিতরণ করার জন্য একটা ভালো মানুষকে দিয়েছেন, পাকাপোক্ত মানুষকে। বাবু তুমি বিতরণটা করবে, তোমার হাত ভালো, তুমি ভালো করে বিতরণ করতে পারো, তুমি মানুষকে ঠিকঠাকভাবে দিতে পারো, সবটা ম্যানেজ করতে পারো, এক কথায় তুমি বিতরণটা করো। একটা ভালো পাকা মানুষকে আপনি বিতরণ করার জন্য দিয়েছেন। এবার সে খাবারটাকে বিতরণ করছে, বিরিয়ানি বিতরণ করছে, এধার থেকে দিচ্ছে, ওধারে যাচ্ছে, এধারের মানুষ চাইছে অমুক আমাকে বিরিয়ানিটা দিয়ে যাও, আমার খাবারটা শেষ হয়ে গেছে, আমাকে দিয়ে যাও। এবারে বলুন, যিনি আয়োজন করেছেন, আপনি আয়োজন করেছেন, আপনাকে ডাকবে না যিনি বন্টন করছেন তাকে ডাকবে? বন্টনকারীকে ডাকছে আর তার কাছ থেকে খাবারটা নিচ্ছে, কিন্তু আয়োজনটা করেছেন মালিক। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখানে আরও একটা কথা আমাদের বুঝতে হবে, মালিককে কিন্তু দেখা যাচ্ছে না। আপনি কোথায় যাচ্ছেন তার কোনো ঠিক নাই। আপনাকে দেখা যায় নাকি? দর্শক দেখতে পায় যারা খাচ্ছে? না। মালিক কোথায় আছে কেউ জানে না, কিন্তু বন্টন যিনি করছেন তাকেই সবাই ফলো রেখেছে। গেল কোথায় দেখলে? আপনার খাবারটা শেষ হয়ে গেছে, সে হয়তো খাবার দিতে দিতে অন্যদিকে চলে গেছে, আপনি তাকে খুঁজে বেড়াচ্ছেন, মালিককে নয়। খুব ভালো করে বুঝতে হবে, যে খাবারটা বন্টন করছে তাকে খুঁজছেন। আহা, বন্টনকারীর মধ্য দিয়ে আয়োজনকারী প্রকাশিত হচ্ছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ প্রদানকারী, আমার রাসূলুল্লাহ বন্টনকারী। সব তো রসুলের হাতে দিয়ে দিয়েছেন, কেন আমরা মানতে পারছি না এটা? আল্লাহ পাক পবিত্র কোরআনই বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। সব সময় পড়ছি, সব সময় তো তেলাওয়াত করছি। নিশ্চয়ই হে হাবিব, আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসার তো আপনাকে মালিক করে দিয়েছি, ওটা আপনার। আপনার যাকে ইচ্ছা পান করাবেন, যাকে ইচ্ছা করাবেন না, সেটা আপনার ব্যাপার। আপনাকে মালিক বানিয়ে দিয়েছি, মালিকে মুখতার আপনাকে বানিয়ে দিয়েছি। ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমাদেরকে কোরআন পড়তে হবে আর বুঝতে হবে কি আছে কোরআনে, কার জন্য ইশারা করা হয়েছে। কোরআনের প্রতিটি আয়াতে আমার রাসূলুল্লাহর শানকে বড় করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিটি আয়াতে, প্রতিটি সূরাতে। আমরা বুঝতে পারি না, আমরা সে মন নিয়ে হয়তো পড়ি না। একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে। গোবর পোকা চেনেন? গোবর পোকা যেটা দেখা যায় গো, এখন হয়তো খুব কম দেখা যায়, দেখবেন ক্যানেলের ধারে, দেখবেন পাড়েতে। আর মৌমাছি চেনেন? তো একদিন মৌমাছি আর গোবর পোকা দুজনের দেখা হয়েছে। খুব ভালো করে শুনুন কিন্তু, গোবর পোকার মৌমাছি দুজনের দেখা। গোবর পোকা বলছে, হ্যাঁ রে মৌমাছিকে, তোর চেহারাটা এমনি পাতলা বটে, কিন্তু দেখতে বেশ সুন্দর, বেশ ভালো লাগে দেখতে তোকে, কি রং বেরঙের চকচক করছে, আহা। তো তখন মৌমাছি বলছে, হ্যাঁ তুমি তো খুব মোটা তাজা বটে, কিন্তু দেখতে মোটেও ভালো নাই। তুই খাস কি, কি পাস তুই যে এত সুন্দর তোর চেহারা? বলে, দেখতে চাস? তাহলে আয় একদিন আমার কাছে, দেখিয়ে দেব। মৌমাছি দাওয়াত করে দিল গোবর পোকাকে। আহা, গোবর পোকা গিয়েছে, মৌমাছির কাছে কি আছে? মধু। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌমাছির কাছে কি আছে? মধু আছে। মৌমাছির কাছে মধু আছে। এই মধু হলো কি করে? আহা, শেখ সাদী রহমতুল্লাহ লিখছেন, মৌমাছিকে একবার জিজ্ঞাসা করা হলো, হে মৌমাছি, তোমরা তো ফুল থেকে রসটাকে সংগ্রহ করো, সেটা মধুতে কি করে পরিণত হয়? আহা, মৌমাছি তখন জবাব দিচ্ছে, গুফত চো খানি মে রব আহমদ দরুদ মে সুয়াদ। মৌমাছি তখন জবাব দিল, আমরা ফুল থেকে রসটাকে সংগ্রহ করে প্রিয় নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি। একবার জোরে বলেন না। আর তখনই সেটা উগড়ে দেওয়ার সাথে সাথে মধুতে পরিণত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৌমাছি দাওয়াত করেছে গোবর পোকাকে, মৌমাছির কাছে আছে মধু। তো বলছে, এই নাও, এটা খাও। তো গোবর পোকা মধুটা খাচ্ছে। খাবার পর মৌমাছি জিজ্ঞাসা করলো, কেমন লাগছে? কেমন লাগলো? বলে, সব ঠিক আছে, কিন্তু একটু গোবর গোবর গন্ধ ছাড়ছে। কি বলছে? একটু গোবর গোবর গন্ধ। তো তখন বলছে, হাঁ করো দেখি। তো গোবর পোকা যখন হাঁ করছে, দেখছে ভিতরে গোবর আছে। কি আছে? আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আমাদেরকে বুঝতে হবে। তার ভিতরে দেখা গেল গোবর আছে। বলে, আরে ওটা ফেল আগে, তোর মুখের মধ্যে, তোর গলার কাছে গোবর রয়েছে, ওটা আগে সরা, তা না হলে মধুর মিষ্টতা পাবি কি করে? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিতরে যদি গোবর থাকে, তুমি মধু খেলে সে মধুর মিষ্টতা অনুভব করতে পারবে না, তুমি গোবরেরই গন্ধটা অনুভব করবে, তার স্বাদটাই পাবে। তাহলে সর্বপ্রথম যেটা প্রয়োজন, তোমাকে আগে পরিষ্কার হতে হবে, ভিতর থেকে গোবরটাকে সাফ করো।
আবর্জনাটাকে পরিষ্কার করো, সেটাকে বের করো, তারপরে পান করো, দেখো মধুর মিষ্টতা অবশ্যই পাবে। সর্বপ্রথমে আমাদের এই ভিতরটাকে ঠিক করতে হবে। রসুলের মোহাব্বত ইশক অন্তরে রাখুন, নামাজ আদায় করুন। রসুলের ভালোবাসা অন্তরে রাখুন। আমার রসুল নামাজ দিয়েছেন, মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন, এটা ভাবুন আর নামাজ আদায় করুন। নামাজের স্বাদ বুঝবেন। নামাজের ভিতরে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজের ভিতরে আপনার মেরাজ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাচ্ছি না তো, যাক সেসব নিয়ে আলোচনা নয়, আজকের আলোচনা হলো বড় পীর গৌসুল আজমকে নিয়ে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। একবার মোহাব্বতে বলেন। কালকে কলকাতায় বক্তব্য রাখছিলাম, কলকাতায়, দক্ষিণ কলকাতা। তো যখন এই ছন্দ বলতে শুরু করেছি, মানুষ পাগল হয়ে যাচ্ছে। মানুষের অন্তরের যে কি মোহাব্বত, ভালোবাসা, তারা পাগল হয়ে উঠে যাচ্ছে সুবহানাল্লাহ বলতে বলতে। এই ছন্দ, আহা। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। পড়ুন আমার সাথে। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের, জিলানিতে জন্ম তোমার, তরিকত কাদরিয়া, জিলানিতে জন্ম তোমার, তরিকত কাদরিয়া, আবু সালে মোসা জঙ্গির তোমারই হলেন পিতা। একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু সালে মোসা জঙ্গির তোমারই হলেন পিতা। উম্মুল খৈর মা ফাতেমা, আহা, উম্মুল খৈর মা ফাতেমা, তোমারই মা জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের। আমার বড় পীর মায়ের গর্ভে থেকে 18 পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। কি পীর, কি আউলিয়া, সরদারে আউলিয়া, পীরানে পীর। আজকে আলোচনা করছিলাম জুম্মাতে যে আলমে আরওয়াহ, রুহের জগতে নেতৃত্ব দান করছে সরদারে আউলিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে এসে, মায়ের গর্ভ থেকে মা জননীর কোরআন পড়া শুনে শুনে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসাতে যখন গেছে, মাদ্রাসাতে যাবার পর উস্তাদ বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ প্রথমে পড়তে হবে, আলিফ। আলিফ বলার সাথে সাথে বড় পীর তেলাওয়াত করতে শুরু করেছেন। আলিফ লাম মিম। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এক পারা তেলাওয়াত করেন, 2 পারা তেলাওয়াত করেন, 3 পারা শেষ করেন, 4 পারা হয়ে যায়, 5 পারা হয়ে যায়, 6 পারা হয়ে যায়, 7 পারা হয়ে যায়, 8 পারা হয়ে যায়। এইভাবে তেলাওয়াত করতে করতে এক টানা 18 পারা কোরআন শরীফ মুখস্থ
মুখস্থ শোনালেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটানা 18 পারা দিয়ে দাঁড়িয়ে গেছেন। ওস্তাদ জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল কাদের, আর তো মাত্র 12টি পারা রয়েছে, শুনিয়ে দাও, তাহলে 30 পারা পূর্ণ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন গৌসুল আজম বলছেন, না, আমার মা ছিলেন উম্মুল খায়ের মা ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা। তিনি 18 পারা তেলাওয়াত করছেন, 18 পারা তেলাওয়াত করেছেন, বারবার তেলাওয়াত করেছেন। উঠতে বসতে চলতে ফিরতে কাজকর্ম করার সময় সব সময় তেলাওয়াত করছেন। আমি আমার মায়ের পেটের মধ্যে থেকে শুনে শুনে 18 পারা মুখস্থ করে নিয়েছি। আমার মা যদি 30 পারা তেলাওয়াত করতেন, আমি আজকে বসে এক বৈঠকে 30 পারা শোনাতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ আশ্চর্য হবে না? অবাক হয়ে গেলেন। এই জন্য কবি লিখলেন কি, মা জননী কোরআন পড়েন, মা জননী কোরআন পড়েন, গর্ভেতে নিয়ে সন্তান। মা জননী কোরআন পড়েন, গর্ভেতে নিয়ে সন্তান। আর 18 পারা কোরআন শরীফ মুখস্থ করিয়ালন। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 18 পারা কোরআন শরীফ মুখস্থ করিয়ালন। মা জানে না তার ছেলের কি গুণ। উম্মুল খায়ের মা ফাতেমাও জানেন না তার ছেলে কি হবে। মা জানে না তার ছেলের কি গুণ, হয়েও গর্ভধারিণী। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের। আমার বড় পীর যখন দুনিয়াতে এলেন, যেদিন দুনিয়াতে এলেন, ভূমিষ্ঠ হলেন, তারপর থেকে রমজান মাস শুরু হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাস, একটি মাস বড় পীর রোজা রেখেছিলেন, বলবেন না সুবহানাল্লাহ। শিশু গো, দুধের শিশু, আহা, ভোর হবার আগে, ফজরের আজানের আগে দুধ পান করে নিতেন। মাগরিবের আজান হওয়া পর্যন্ত আর কিছুই পান করতেন না। উম্মুল খায়ের মা ফাতেমা বলতেন, মাগরিবের আজান হবার সাথে সাথে আমার শিশু আব্দুল কাদের দুধ পান করতে শুরু করতেন। একটানা 30টা রোজা তিনি পালন করেছিলেন শিশু অবস্থায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ওলি ছিল, সরদারে আউলিয়া। যখন 29শে রমজান হয়, 29শে রমজান, তখন দেখবেন একটু মানুষ চিন্তা ভাবনা করে কাল ঈদ হবে কি না। সবাই একটা বসে যায়, এখন মেশিন উঠেছে, সব বসে গেল নিয়ে, এখন তো নেট ঘাঁটবো, দেখবো, চিন্তা ভাবনা করবো, দেখি কখন খবর আসে বাবা কালকে ঈদ হবে কি না। তো তখন তো এমন কিছু নেটের ব্যবস্থা ছিল না, ইন্টারনেট ছিল না। তো সবাই চাঁদের দিকে, আকাশের দিকে। আকাশটা ছিল মেঘে ভরা, চাঁদ দেখা যাচ্ছিল না। সবাই চিন্তিত কালকে ঈদ করব কি না। আজ 29শে রমজান, 30টা রোজা পূরণ হবে নাকি 29শেই শেষ হয়ে আগামীকাল ঈদ হবে। হঠাৎ করে মানুষ বলে উঠল, তোমাদের কি স্মরণ নাই, আবু সালে মুসা জাঙ্গি, তার বাড়িতে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আবু সালে মুসা জাঙ্গির বাড়িতে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই সন্তানটি পুরো একটি মাস রোজা রাখছে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সে তো দুধের শিশু, সে তো শিশু। চলো না আগামীকাল আমরা তার বাড়িতে যাই, ওই শিশুটাকে ফলো করব, ওই বাচ্চাটাকে লক্ষ্য করব। ওই বাচ্চাটা যদি দুধ পান করে তাহলে ঈদের দিন, আর বাচ্চাটা যদি দুধ পান না করে তাহলে ঈদ হবে না। সবাই মিলে গেল, সেহরি সবাই খেয়েছে, কিন্তু যাবার পর শিশু আব্দুল কাদেরের মুখের কাছে যখন দুধ ধরা হচ্ছে, দুধের পেয়ালা দেওয়া হচ্ছে, তখন শিশু আব্দুল কাদের মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন। সবাই বলল, নিশ্চিন্তে বাড়ি যাও, 30টা রোজা পূরণ করে আগামীকাল ঈদের দিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পীরের যখন জন্ম হলো, ছিল রমজানের রোজা। আমার পীরের যখন জন্ম হলো, ছিল রমজানের রোজা। দিনের বেলায় খাইতেন না দুধ, তাই তো পীরের হয় রোজা, জোরে বলেন। দিনের বেলায় খাইতেন না দুধ, তাই তো পীরের হয় রোজা।
আমার পীরের হাতে ধরা পড়েন, পীরের হাতে ধরা পড়েন ফেরেশতা ওই আসমানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের। আমার বড় পীরের শান সম্পর্কে কি বলবো আপনাদের? আমি অযোগ্য, অধম, গুনাহগার, কিছুই বলতে পারবো না। যাই বলি না কেন কিছুই বলা হবে না। আমার বড় পীরের শান আমার আল্লাহ পাক দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার বংশের ধারা দেখুন, হাসান আর হুসাইন, মায়ের দিক থেকে চলে গেছে ইমামে হুসাইন, আব্বার দিক থেকে চলে গেছে বংশ ইমামে হাসান, আর মায়ের দিক থেকে ইমামে হুসাইন। আব্বার দিক থেকে ইমাম হাসান, মায়ের দিক থেকে ইমামে হুসাইন। আহা, নবীর বংশের একমাত্র ফুল গাউসুল আজম, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সর্দারে আউলিয়া তিনি, সমস্ত অলিদের সর্দার। যখন তিনি ঘোষণা করলেন আমার কদম মোবারক রহিল সকল অলিদের গর্দানে, জোরে বলেন সুবহানাল্লাহ। সকল অলিদের গর্দানে আমার কদম রহিল। কে বলছেন? বড় পীর বলছেন। বড় পীরের আর একটা শান জেনে রাখুন, যেটা আজকে বলছিলাম। তিনার খেদমত যিনিই করেছেন তিনি ওলি হয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বড় পীরের খেদমত করেছেন, বড় পীরকে চিনেছেন, তার কবরের আযাবও মাফ হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হিন্দু ছিল, হিন্দু, তারা মূর্তি পুজো করে, মুসলমান নয়, কিন্তু ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বড় পীরের একটি ভক্ত, সে কিন্তু জাতে হিন্দু, সনাতন ধর্মের মানুষ, কিন্তু বড় পীরের ভক্ত ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় পীরের দরবারে আসতেন, বড় পীরের ভক্ত ছিলেন এক কথায়। তার যখন মওত হয়, সে যখন মারা যায়, সেই ব্যক্তিটি মারা যাবার পর তাদের রেওয়াজ অনুযায়ী চিতাতে পোড়াবে, এটাই বাস্তব, ঠিক কিনা? চিতা সাজানো হয়েছে, সাজানোর পর এবার সেই মানুষটাকেও দিয়ে দেওয়া হয়েছে, তাদের ধর্ম অনুযায়ী তারা তো করবেই। এবার আগুন জ্বালাতে যাচ্ছে, আগুন আর জ্বলে না, এত চেষ্টা করে আগুন ধরাতে পারে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আগুন ধরাতে পারছে না, আগুন দিচ্ছে আবার নিভে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কেউ বললেন তোমরা একটা কাজ করো না, এই ব্যক্তিটা একজনের কাছে সব সময় থাকতেন, তার সঙ্গে যোগাযোগ ছিল, তার সঙ্গে যোগাযোগ এমন একটা বিষয়, এই যে জেনে রাখুন। আরও একটা উদাহরণ বলি, যোগাযোগ। রাস্তাতে কত পাথর পড়ে থাকে, রাস্তায় ইট পড়ে থাকে, ডাবের খোলা পড়ে থাকে, থাকে না? পিচ রাস্তায় দেখবেন কত পড়ে থাকে। ওই ডাবের খোলাটা, ওই ইটটা, ওই পাথরটা একটা জড় বস্তু, তার কোনো ক্ষমতা আছে? নেই। সে চলতে পারছে না, সে হাঁটতে পারছে না, সে দৌড়াতে পারছে না। তাকে যদি বলা হয় এই তুই বাঁকুড়া যা, যেতে পারবে? তুই বর্ধমান যা, যেতে পারবে? খুব জ্ঞানের কথা বলছি, যেতে পারবে না, ওটা জড় বস্তু, তো ওর ক্ষমতা নেই, হাঁটতে পারে না, চলতে পারে না। কিন্তু ওই পাথরটা, ওই ডাবের খোলাটা, ওই জায়গাতে যে পড়ে আছে ইঁটটা, ওটা একটা বাস যাচ্ছে, বাসটার পেছনে বেঁধে দেন, বাসটা যদি বর্ধমান যায় তো ইঁটটাও বর্ধমান যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? বাসটা যদি বাঁকুড়া যায়, ওই ডাবের খোলাটা বাঁকুড়া পৌঁছাবে। ও বাস যেখানেই যাবে, ও নিজেকে বাসের সাথে বেঁধে নেবার জন্য, তার সঙ্গে জুড়ে নেবার জন্য সেও তার পেছনে পেছনে চলে যাচ্ছে, তার নিজের কোনো ক্ষমতা নেই। আল্লাহর ওলিরা বেশাক জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের সাথে যদি নিজেকে বেঁধে নেওয়া হয়, জুড়ে নেওয়া হয়, আল্লাহর ওলি যেখানে যাবেন তার পেছনে পেছনে আপনিও চলে যাবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি ভেবেছি এই কথা? খুব গভীরভাবে চিন্তা করবেন। ওলিদের শান, আমার বড় পীর তার কাছে ওঠা বসা করতো ওই মানুষটি। তখন সেই মানুষগুলি বলল যে এক ব্যক্তি কাছে এই মানুষটি যেত, তিনি আর কেউ নন, তিনি হলেন সর্দারে আউলিয়া বড় পীর গাউসুল আজম, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা একবার যাও না, তার কাছে খবরটা দাও। তো মানুষ গেল, গিয়ে বলছেন হুজুর আপনার একজন ভক্ত, সে কিন্তু হিন্দু, সে মারা গেছে, তাকে পোড়ানো যাচ্ছে না, আগুন ধরানো যাচ্ছে না,
আমার গাউসুল আজম বসে বসে বললেন, আরে দুনিয়ার আগুন কেন? ও শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগ রাখার জন্য, ওর জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে। তোমরা নিজেরা জানো না ও ইমানের কলেমা পড়তে পড়তে মওত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের আন্দাজ নাই, তোমরা বুঝে নিয়েছো ও হিন্দুই আছে, কিন্তু না, মওতের সময়, মরণের সময় ওই ইমান নিয়ে দুনিয়ার বুক থেকে গেছে শুধুমাত্র আমার সঙ্গে যোগাযোগটা রাখার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় পীরের শান সম্পর্কে বলে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমার কি আর সাধ্য আছে যে গাইব তোমার জীবনী, ইয়া গাউসুল আজম। আমার কি আর সাধ্য আছে যে গাইব তোমার জীবনী, আমার কি আর সাধ্য আছে যে গাইব তোমার জীবনী। কত মুত্তাকির কলবে তুমি ঢেলে দিলে রুহানি, কত মুত্তাকির কলবে তুমি ঢেলে দিলে রুহানি। এই অধম সদরুল বলে গো তাই তুমি মারে ফতের খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ। জোরে জোরে সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ। हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शाफियाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ। কি বলবো আপনাদের গাউসুল আজমের শান সম্পর্কে, আমার বড় পীরের শান সম্পর্কে। একবার মসজিদে গেছেন আবু সালেহ মুসা জাঙ্গি নামাজ পড়াতে, নামাজ আদায় করতে। ছোট্ট শিশু গাউসুল আজম, জোরে বলেন না সুবহানাল্লাহ। পেছনে বসিয়ে রেখেছে আবু সালেহ মুসা জাঙ্গি, বেটা এখানে চুপ করে বসো। আমরা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাই না, যখন নামাজ আপনি পড়তে যাবেন তখন বাচ্চাটাকে কি করেন, চুপ করে এখানে বসো, একদম উঠবে না এখান থেকে। কিছু ভুলিয়ে তাকে মসজিদের বারান্দাতে হোক পেছনের দিকে চুপ করে তাকে বসিয়ে দিলেন। আবু সালেহ মুসা জাঙ্গি ছোট্ট শিশু আব্দুল কাদেরকে মসজিদে নিয়ে গেছেন। বাচ্চা শিশু একেবারে, এ হাঁটতে পারে, চলতে পারে, শুধুমাত্র মসজিদের পেছনে বসিয়ে দিয়েছে, বেটা এখানে চুপ করে বসো, এখানে বসো, আমি নামাজ আদায় করব। আবু সালেহ মুসা জাঙ্গি নামাজ আদায় করলেন। জামাত শুরু হয়ে গেছে, নামাজ আদায় করেন। এবার মুসল্লিরা বের হচ্ছে। মুসল্লিরা বের হয়ে দেখছে তারা যেখানে জুতা খুলে রেখেছিল, জুতা রাখার যেখানে জায়গা, তো এক একটা মানুষ এক এক জায়গায় জুতা রাখে, গোলমাল হয়ে যাবে বলে আপনি এক জায়গায় সাইড করে রেখেছেন, আপনি টুক করে যাবেন না, খুঁজে পেয়ে যাবেন, ঠিক কিনা? আপনার জানা আছে না ওই জায়গাটাতে খুলে এসেছে। আপনি মসজিদের দরজার ডান দিকে খুলে এসেছেন, কেউ বাম দিকে খুলে এসেছেন, আপনি পেছনের দিকে খুলেছেন। তা আপনার যেখানে সুবিধা হয়েছে আপনি সেখানে খুলেছেন এবং আপনি মনে রেখেছেন বের হয়েই আপনি সেখানে গিয়ে আপনার জুতাটা খুঁজে পেয়ে যাবেন, এটা ঠিক। তো সবাই যে যার মতো জুতাগুলোকে খুলে রেখেছে। ছোট্ট শিশু আব্দুল কাদের সেই জুতার কাছে গিয়ে এদিকের জুতো এদিকে, এদিকের জুতো এদিকে, এদিকের জুতো এদিকে, এদিকের জুতো এদিকে,
মানে জুতাগুলোকে দুই দিকে দুটো ভাগ করে দিয়েছেন। এবার মুসল্লিরা যেই বেরিয়েছে তখন তো নিজের নিজের জুতো আর কেউ খুঁজে পাচ্ছে না, মানে যে যেখানে রেখেছিল আর নেই, সব উল্টো পাল্টা হয়ে গেছে। কেউ ডান দিক রেখেছিল বাম দিক হয়ে গেছে, বাম দিকে রেখেছিল ডান দিক হয়ে গেছে। আহা, তখন মুসল্লিরা রেগে গেছে, কার বাচ্চা বলো তো এটা, এই জুতোর কি অবস্থা করেছে, এবার খুঁজবো কি করে কার কোনটা জুতো। ডান দিকের জুতো বাম দিকে করে দিয়েছে, বাম দিকের জুতো ডান দিকে করে দিয়েছে, আমি একদিকে রেখেছিলাম অপর দিকে আছে, তো কার বাচ্চা এটা? আবু সালেহ মুসা জাঙ্গি বেরিয়ে এসে বললেন, আমার সন্তান আব্দুল কাদের। আহা, তখন আদর করে জিজ্ঞাসা করেন, বেটা তুমি এমন কেন করলে? তোমাকে বসিয়ে রাখলাম, তুমি ডান দিকের জুতোগুলো বাম দিকে করে দিলে, বাম দিকেরগুলো ডান দিকে করলে, এমন কেন করলে? গৌসুল আজম ছোট্ট শিশু আব্দুল কাদের আব্বাকে বলেছিলেন, আব্বা আমি জুতাগুলো দুই দিকে ভাগ করে দিয়েছি, ডান দিকে করে দিয়েছি কিছু জুতো, বাম দিকে করে দিয়েছি কিছু জুতো, ডান দিকের গুলো জান্নাতি, বাম দিকের গুলো জাহান্নামী। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতীদেরকে আলাদা করে দিয়েছি আর জাহান্নামীদেরকে আলাদা করে দিয়েছি। কাকে বললেন? আবু সালেহ মুসা জাঙ্গিকে বললেন। আবু সালেহ মুসা জাঙ্গি আস্তে করে কথাটা শুনি থ হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। বেটা চুপ করো, আর বলো না, এই থাক, অন্য মানুষের কানে যেন না যায়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ছিল আমার সর্দার আউলিয়া। তার শিশুবেলার ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আর বড় হবার পর যখন উপযুক্ত হয়েছে, এলাকার পড়াশোনা শেষ করে দিয়ে তিনি সুদূর পাড়ি দিচ্ছেন। আহা, তিনি যাবেন অনেক দূর। এবার মা যাবার সময় আপনারা শুনেছেন 40টা আশরাফি পয়সা এই বগলের নিচে সেলাই করে দিয়েছিলেন, বারবার শুনেছেন আপনারা ঘটনাটা। এবার তিনি হাঁটতে হাঁটতে চলেছেন, একটা কাফেলার সাথে ডাকাত দলের সঙ্গে দেখা হয়েছিল। সমস্ত মাল, সমস্ত তাদের কাফেলা যত ছিল সব লুট করে নিল। এবার শিশু আব্দুল কাদেরকে হাজির করা হয়েছে। তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টা আশরাফি পয়সা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা কোনো ভয় করে না, ডর করে না কাউকে। একটা বাঘ যদি দাঁড়িয়ে থাকে, বাঘটাকে সেই জায়গা থেকে সরিয়ে দেবার ক্ষমতা আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ফানাফিল্লা হয়েছে আল্লাহর সঙ্গে। যে আল্লাহর হয়ে যায়, সৃষ্টি জগৎ তার হয়ে যায়। যে আল্লাহর গোলাম হয়ে যায়, সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে যায়। আহা, গৌসুল আজম বলছেন আমার কাছে 40টা আশরাফি আছে। খুঁজে দেখছে নাই, পাবে কি করে? এই জায়গাতে সেলাই করা আছে, পড়ে না যায়, হারিয়ে না যায়, মা সেলাই করে দিয়েছে। আহা, 40টা আশরাফি খুঁজে পায় না। আবার জিজ্ঞাসা করে, এই তোমার কাছে কি আছে? বললাম তো 40টা আশরাফি আছে। আবার খুঁজে দেখে নেই। ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে গেল। এই ছেলেটা বারবার বলছে আমার কাছে 40টা আশরাফি আছে, কিন্তু খুঁজে দেখছি নেই। তখন ডাকাত দলের সর্দার বলে, তোমার কাছে কি আছে? বলে 40টা আশরাফি আছে। বলে কোথায় আছে? বলে তাই বলুন, এই তো এখানে সেলাই করা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ বলছে কি আছে, আমি বললাম 40টা আশরাফি আছে। এখন বললেন কোথায় আছে, এই দেখালাম। সেলাইটা খুলে বের করে দেখছি গুনে গুনে সত্যি 40টা আশরাফি। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হবে না? ডাকাত দলের সর্দার অবাক হয়ে গেছে, কি ব্যাপার? তোমার কাছে বারবার তাল্লাশি করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। তুমি তো মিথ্যা বলতে পারতে, তুমি তো নাও দেখাতে পারতে, তোমার তো এই টাকাগুলো রয়ে যেত, আমরা পেতাম না, তুমি বললে কেন? বলে বের হবার সময় মা একটা নসিহত করেছিলেন, আমার মনে আছে। সেই নসিহতটা হলো, বেটা যত বড় বিপদের সম্মুখীন হও, সত্য কথা বলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সত্যের উপরে দাঁড়িয়ে সত্য কথাটুকু বলেছি। ডাকাত দলের সর্দারের বুক কেঁপে যায়। ওই জায়গাতে তার বুকটা কেঁপে উঠে, আমরা কোন পথে রয়েছি, আমরা কি করছি, ছোট্ট শিশুটা কি বলছে। ওই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ডাকাত দল সর্দার সহ তারা তৌবা করে বড় পীরের হাতে তৌবা করে তারা সৎ পথে ফিরে আসে, ইমানের পথে ফিরে আসে এবং তারা সকলেই বড় পীরের হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম সেই জায়গা থেকে ওই ডাকাত দলের সমস্ত মানুষকে সাথে করে নিয়ে
তিনি আবার পথ চলতে শুরু করেন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন পথের মাঝে একটি জীর্ণ শীর্ণ রোগা দুর্বল এক ব্যক্তি জমিনের মধ্যে পড়ে আছে। তার শরীরে কোনো গোস্তের চিহ্ন নাই, মাংসের চিহ্ন নাই, শুধুমাত্র হাড় কঙ্কাল, দেহটা মরদেহটা পড়ে রয়েছে। তার শরীরে প্রাণ পর্যন্ত নেই। একটা জড় বস্তুর মতো কঙ্কাল একটা জমিনের মধ্যে পড়ে আছে ধুলার উপরে। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মরদেহ কঙ্কালটার কাছে গিয়ে যেই না তার নুরানি হাতের ছোঁয়াটি তার শরীরের মধ্যে, ওই দেহটার মধ্যে, ওই খাঁচার মধ্যে, ওই বডির মধ্যে, ওই কঙ্কালের মধ্যে টাচ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সারা দেহের মধ্যে মাংস গজিয়ে যায়। আস্তে আস্তে সে জীবন ফিরে পায়, জীবিত হয়ে যায়। একটা যুবক জোয়ান মানুষের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে গৌসুল আজমকে সালাম জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসুল আজম তখন জিজ্ঞাসা করলেন, তুমি কে? কি বললেন? তুমি কে? তুমি তো ছিলে মরার মতো পড়ে, একটা কঙ্কাল। তোমার দেহের মধ্যে কোনো মাংস ছিল না, কোনো প্রাণ ছিল না। আমি স্পর্শ করতেই তোমার দেহে প্রাণ ফিরে এলো, মাংস গজিয়ে গেল, তুমি একটা যুবকের মতো উঠে দাঁড়িয়ে গেলে। কি ব্যাপার? কে তুমি? তো তখন তিনি বললেন, আমি হলাম ইসলাম, আমি ধর্ম ইসলাম, আর আপনার ছোঁয়াতে আমি নতুন করে প্রাণ ফিরে পেলাম। আপনি হলেন নবপ্রাণ সঞ্চারকারী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজমের ওই জায়গা থেকে উপাধি হলো মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ হলো নবপ্রাণ সঞ্চারকারী, দিনের উপর ইসলামের নবপ্রাণ সঞ্চারকারী মহিউদ্দিন। বড় পীর গৌসুল আজম বলছেন, ওই জায়গা থেকে আমি যখন পথ চলতে শুরু করি, ওই ব্যক্তিটা তখন গায়েব হয়ে যায়। সেই জায়গা থেকে সমস্ত মানুষ আমাকে মহিউদ্দিন নামে ডাকতে শুরু করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম जुबान से निकलो पाक नामे मोहम्मद, हरदम जुबान से निकलो शाफियाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ली आला वाला आली सय्यदिना। আমার বড় পীর তার দরবারে বসে আছেন। একজন ভক্ত গিয়ে বলেন, হুজুর আগামীকাল সন্ধ্যাবেলায় আমার বাড়িতে ইফতার করবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা করি না? আমরা পীর সাহেবকে দাওয়াত দিতেই পারি। আমি যার ভক্ত, আপনি যদি আমাকে ভালোবাসেন আমাকে দাওয়াত দিতেই পারেন, যে কাউকে দাওয়াত দিতে পারে। বড় পীরের একজন আশিক গিয়ে, ভক্ত গিয়ে, শিষ্য গিয়ে বলছেন, হুজুর আগামীকাল আমার বাড়িতে ইফতার করবেন। পাশ থেকে আরেকজন ভক্ত বলেন, হুজুর আমার বাড়িতে আগামীকাল ইফতার করবেন। গৌসুল আজম বলেন, ঠিক আছে তাই করব। আবার একজন বলছেন, হুজুর আমার বাড়িতে ইফতার করবেন আগামীকাল। গৌসুল আজম বলেন, ঠিক আছে তাই করব। তো এইভাবে একে একে 70 জনা দাওয়াত দিলেন, আর 70 জনের দাওয়াতটা বড় পীর কবুল করলেন। জোরে বলেন আরও একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। 70 জন দাওয়াত দিয়েছেন, 70 জনের দাওয়াতকে কবুল করেছেন। ভক্তরা ভাবছে যার নসিব ভালো তার বাড়িতে যাবে, ঠিক তো? যার ভাগ্য ভালো, যার কপাল ভালো, যাকে বেশি ভালোবাসেন বড় পীর তার বাড়িতেই যাবে। সবাই নিজে নিজে চিন্তা করছে আমার বাড়িতে যেন আসে। আহা, পরের দিন এবার সবাই অপেক্ষা করছে। তার পরের দিন
মানে একদিন পর, মাঝখানে দিনটা পেরিয়ে যাবার পর তারপরে আবার সকলের দরবারে এসেছে। একজন ভক্ত বললেন, আমার কত কপাল ভালো, গতকাল আমার বাড়িতে বড় পীর ইফতার করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন ভক্ত পাশ থেকে বলছেন, আমার বাড়িতে বড় পীর গতকাল ইফতার করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখা গেল 70 জনই বলছেন যে আমার বাড়িতে গতকাল বড় পীর ইফতার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারামতে আউলিয়া, কেমন কেরামত তিনি দেখিয়েছিলেন। অসংখ্য কেরামত বড় পীরে রয়েছে, সবসময় প্রকাশ হতো না, কখনো কখনো হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। 70 জন যখন বলছে তখন আশ্চর্য হবে না সবাই? কেউ তো মিথ্যা বলছে না, বড় পীরের শিষ্য বলে কথা। এটা কি করে সম্ভব? 70 জনের বাড়িতে একই সময়ে কি করে বড় পীর হাজির হতে পারেন? একটা অলৌকিক ব্যাপার। এটা তো কখনো অসম্ভব, সম্ভব নয়। আমরা জিজ্ঞাসা করব, বড় পীর বেরিয়েছেন রাস্তা দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছেন, ভক্তরা যাচ্ছেন, আহা, ভক্তরা তখন জিজ্ঞাসা করছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করব? বলে বলো বলো। কিছুই মনে করব না, বলো। বলে গতকাল আপনি ইফতার করেছেন সবার বাড়িতে, 70 জন দাওয়াত দিয়েছিলেন, আপনাকে 70 জনের দাওয়াতটা কবুল করেছেন। আমরা ভাবলাম যার নসিব ভালো, কপাল ভালো, তার কাছে যাবেন, কিন্তু 70 জনের বাড়িতেই আপনি তো ইফতার করলেন। এটা কি করে সম্ভব হুজুর? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আসলে পীরের ভাব তো মুরিদ বুঝতে পারে না। এই জন্য একজন কবি বলেছেন, 12 বছর বইলে ঝুলি রে, তবে একটা বুলি পাওয়া যায়। একবার মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি 30টা বছর তার পীরের গোলামি করেছিলেন। কত বছর? 30টা বছর। 1-2 বছর নয়, 30টা বছর পড়েছিলেন তার পীরের কাছেতে, তবে তিনি হয়েছেন হিন্দুস্তানের রাজা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুরিদ তাকেই বলা যাবে রে, যে মরতে পারে মুর্শিদের কথায়। পীর যদি কয় মর একবার, মরতে হবে 100বার। আপনার পীর যদি আপনাকে বলে মর, একবার মরতে বলে আপনাকে 100বার মরতে হবে। পীর যদি কয় মর একবার, মরতে হবে 100বার, নইলে মুরিদ হওয়াটাই বেকার। আমরা তো তামাশা করি গিয়ে আর মাপি, ঠিক কিনা? আহা ওহু চলবে না, চিন্তা করা যাবে না। আহা ওহু চলবে না, চিন্তা করা যাবে না। হুকুম মানা মুরিদের দরকার, হকিকতে তাই বলে রে, পীরের মনোভাব বোঝা দায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। পীরের মনোভাব কি বুঝতে পারা যায়? ঘটনা আবার মনে পড়ে যাচ্ছে, বলি আপনাদের। হযরত নিজামউদ্দিন আউলিয়া, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরবারে একজন ভক্ত গিয়ে হাজির। আমার মেয়ের বিবাহ দিতে পারছি না হুজুর, কিছু দেন। শুনেছেন আমার কাছ থেকে মনে হয়, কিছু দেন হুজুর। হুজুর নিজামউদ্দিন আউলিয়া খড়মটি খুললেন, জুতা মুবারক খুলে এভাবে বলেন, এই নাও, ছুঁড়ে দিলেন। কিটা ছুঁড়লেন? আপনি গেছেন টাকার জন্য, আপনাকে দিল জুতোটা, আপনি কি করবেন? কোনো রাগী মানুষ হলে কি করবে বলুন? আমাদের মতো। আশ্চর্য ব্যাপার, টাকার জন্য গেলাম, আমার মেয়ের বিবাহ দিতে পারছি না, চাইলাম টাকা, দিল জুতোটা। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে ভক্ত গিয়ে যখন চাইলেন, আমার মেয়ের বিবাহ দিতে পারছি না হুজুর, কিছু দেন। হুজুর নিজামউদ্দিন আউলিয়া খুব ধ্যান দিয়ে শুনুন। পীর মুরিদ, আহা, এ সাধারণ ব্যাপার নয়, এ অনেক গভীরের ব্যাপার। হুজুর নিজামউদ্দিন আউলিয়া যখন খড়মটা ছুঁড়ে দিয়েছেন, ভক্তও তেমন সঙ্গে সঙ্গে লুফে নিয়ে চুম্বন করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পীর যখন দিয়েছেন, আমার হুজুর যখন দিয়েছেন, ব্যাপার তো কিছু আছে। আমার হুজুর যখন দিলেন, নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে রুমালে মুড়ে নিলেন, ব্যাগের মধ্যে পুড়ে নিয়েছেন, টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির পথ ধরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুতাটাকে নিয়ে বাড়ি যাচ্ছে। কি ভক্ত চিন্তা করুন, এবারে খিদে লেগেছে, ক্ষুধা। এ তো কারো কথা শুনবে না, পেট কারো কথা শুনবে ক্ষুধা লাগলে? এবার একটা হোটেলে ঢুকেছে খাবার জন্য ভক্ত।
খেতে বসেছে, খাচ্ছে হোটেলের ভিতরে। সেই হোটেলে এক ব্যক্তি প্রবেশ করলেন যার নাম হলো আমিরে খসরু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরে খসরু প্রবেশ করেই বলছেন, এখানে আমার হুজুর এসেছেন, আমার হুজুর এসেছেন, চিৎকার করছেন। হোটেলের মালিক বলছেন, না 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 না, আপনার হুজুর তো এখানে আসেননি। আমিরে খসরুর পীর হলেন নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর এসেছেন, বলে না না, আপনার হুজুর আসেননি এখানে, আপনার ভুল হচ্ছে। বলে আরে ভুল আমার হয়নি, আমি আমার হুজুরের খুশবু পাচ্ছি। একবার জোরে বলেন, আমার হুজুরের খুশবু পাচ্ছি। যদি আমার হুজুর এখানে নাও এসে থাকেন, নিশ্চয়ই আমার হুজুরের কোনো বস্তু এখানে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ কাকে বলে? মুরিদ চিনুন, শিষ্য চিনুন। আমিরে খসরু যখন এ কথা বললেন, তখন সেই ভক্ত খাচ্ছে, তার ব্যাগের মধ্যে আছে আহা হুজুরের খরম মুবারক। সে তখন খাওয়া শেষ করে একটু বলছেন, বেয়াদবি মাফ করবেন, আমার কাছে হুজুরের খরম মুবারক রয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমিরে খসরু বলছেন, আমাকে ওটা দাও। তুমি কি নেবে বলো? বলে না না, আমি দেবো না। বলে দাও না, আমার কাছে এই মুহূর্তে ৪৫,০০০ টাকা আছে, তুমি সব টাকাটা নিয়ে নাও, আমাকে খরম মুবারক দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভক্তটি তখন ওই জুতা মুবারক দিলেন, আর ৪৫,০০০ টাকা আমিরে খসরুর কাছ থেকে নিলেন। তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবেন, আমিরে খসরু তখন খরম মুবারক নিয়ে মাথাতে রেখে পাগড়িটা সুন্দর করে বেঁধে নিয়ে নিজামউদ্দিন আউলিয়ার দরবারের দিকে চলেছেন। দূর থেকে নিজামউদ্দিন আউলিয়া দেখতে পেয়ে যান আমিরে খসরু তার দরবারের দিকে আসছে। দূর থেকে দেখতে পেয়ে চিৎকার করে বললেন, এই আমিরে খসরু, আপকা পাগড়ি বহুত ऊंचा लग रहा है। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমিরে খসরু, তোমার পাগড়িটা বড় উঁচু লাগছে। কি বলছেন? তোমার পাগড়িটা বড় উঁচু লাগছে। তখন আমিরে খসরু বলছেন, আজ্ঞে হ্যাঁ হুজুর, আমার পাগড়ির মধ্যে খুব দামি বস্তু আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া বলেন, কোথায় পেলে, কি করে পেলে, কিসের বিনিময়ে পেলে? বলে ৪৫,০০০ টাকার বিনিময়ে পেয়েছি হুজুর। বলে আহারে, মাত্র ৪৫,০০০ টাকাতে তোমাকে দিয়ে দিল? আমিরে খসরু, তুমি জানো না, ওই খরম মোবারক নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ পাক আরশটাকে পায়ের নিচে টলিয়ে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র ৪৫,০০০ দিয়ে দিল। ওর জানা নাই যে ওই খরম মোবারকে কি ছিল। হুজুরের খরমের ওসিলা দিয়ে যদি দোয়া করা হয়, বলে না আমার রাসূলের কদম মুবারকের ওসিলায় আমার দোয়াকে কবুল করে নাও, তাদের সবটা আল্লাহর দরবারে বড় প্রিয়, বড় মর্যাদা সম্পূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, হুজুর নিজামউদ্দিন আউলিয়া বললেন, তুমি তো পেয়েছো, এবার আমাকে দাও, আমার খরম আমাকে ফিরিয়ে দাও, তুমি কি নেবে বলো? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি এবার আমার কাছ থেকে যা চাইবে তুমি তাই পেয়ে যাবে। মুরিদ চিনুন, শিষ্য চিনুন কাকে বলে। তখন আমিরে খসরু বললেন, হুজুর টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, একটা জিনিস চাইব। কি? আপনার কদমে একটু ঠাঁই দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে একটু আপনার কদমে ঠাঁই দেবেন হুজুর। আজও চলে যান দিল্লির বুকে, নিজামউদ্দিন আউলিয়ার মাজারে, তার কদমের কাছে, তার পায়ের কাছে আমিরে খসরুর মাজার রয়েছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি হুজুর রাস্তা দিয়ে চলেছেন। ভক্তরা জিজ্ঞাসা করলেন, একই সময়ে ৭০ জনের বাড়িতে ইফতার কি করে সম্ভব? গৌসুল আজমকে যখন প্রশ্ন করলেন, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছটার দিকে তাকাও।
ভক্তরা গাছটার দিকে তাকিয়েছেন, বলে কিছুই দেখতে পাচ্ছি না। বলে ভালো করে দেখো। প্রত্যেকটি ডালের দিকে ইশারা করে দেখালেন, প্রত্যেকটি ডালের দিকে ইশারা করে দেখো। কিছুক্ষণের মধ্যে আশ্চর্য হয়ে অবাক হয়ে ভক্তরা দেখতে পাই প্রত্যেকটি ডালের মধ্যে বসে বসে বড় পীর তসবিহ করছেন। জোরে বলেন। বৃক্ষ বৃক্ষ পাতায় পাতায় আব্দুল কাদের জিলানি, ও গৌস শান তোমার লাসানি। বৃক্ষ বৃক্ষ পাতায় পাতায় আব্দুল কাদের জিলানি, ও গৌস শান তোমার লাসানি। বৃক্ষ বৃক্ষ আমার বড় পীরের ছলা কে বুঝিতে পারে রে, আমার বড় পীরের ছলা কে বুঝিতে পারে রে। একই দিনে ইফতার করেন 70 জনার ঘরে রে। জুড়ে বলেন। একই দিনে ইফতার করেন 70 জনার ঘরে রে। একই সময় আদায় করেন 70 জায়গায় মেহমানি, সে তো আব্দুল কাদের জিলানি। বৃক্ষ বৃক্ষ পাতায় পাতায় আব্দুল কাদের জিলানি, ও গৌস শান তোমার লাসানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शाफियाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना शाफियाना व माওলানা। 1 ঘন্টা কখন পেরিয়ে গেছে আমাদের কারোর বোঝার ক্ষমতা নাই, খেয়াল নাই। যাই হোক, অনেক কিছু শুনলাম। বড় পীরের শান সম্পর্কে আগেই বলেছি, বলে বোঝানো সম্ভব নয়। আমি অধম অযোগ্য ব্যক্তি, গুনাহগার, আমি কখনোই বর্ণনা করতে পারবো না। আল্লাহ পাক যেটুকু বলালেন, যেটুকু আমাদেরকে শোনালেন, আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আরশ কুরসি ঝুঁকে मेरे नबी के लिए उठो खड़े हो मोमिन व अहमद ताज़ीम के लिए। या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत अलैका। सैयदी या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जिब्राइल दिलेन जे आवाज, খুলে দাও আজ আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে খোদার দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। উম্মতের দরদি দয়ার নবী, মায়ার নবী গো। মেরাজের
সেই মধুর ক্ষণে দাঁড়িয়েছিলেন নবী অভিমানে। আল্লাহ বলেন, হে প্রিয় হাবিব, চেয়ে নাও যা দরকার এখানে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উম্মতের দরদি দয়ার নবী, মায়ার নবী গো, নবীজি বলেন রব্বানা মাফ করো মোর উম্মতের গুনাহ। জান্নাতে আমি যাব না, দোজখে থাকতে একজন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা পাপী অধম গুনাহগার, কি আছে তোমায় দেব উপহার। নেই কিছুই তোমাকে দেবার, শুধু সালামটুকু নাও বারবার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا خير الخلق كلهم وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد النبي الأمي عليه وسلم. صلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. صلاة والسلام عليك يا حبيب الله صلى الله تعالى عليه وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সকলে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমার সকাশে যাচে হে শকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথ তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্তি চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী। মেহবুব সুবহানি কুতুব রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর পাকের স্মরণ 11 শরীফ উপলক্ষে, ফাতেহা আজদাম উপলক্ষে আজকে আমরা এই জান্নাতি মাহফিলে বসেছি। মাবুদ, আমরা যে যেখান থেকে হাত তুলেছি, আমার মায়েরা বোনেরা চাচিরা যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ, আমরা বেশাক গুনাহগার পাপী আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে গুনাহ মাখা হাত দুখানা তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও।
আয় আল্লাহ আমাদের জীবনের চলার পথকে বলার পথকে সহজ করে দাও, সরল সঠিক পথে চলবার আমাদের সকলকে তৌফিক দাও। হালাল রুজি আমাদের সবাইকে ভক্ষণ করার তৌফিক দাও, হারাম থেকে সর্বদা বেঁচে থাকার তৌফিক দাও, সৎ পথে সঠিক পথে যেন নিজের জীবনটাকে চালাতে পারি সেজন্য সকলকে তৌফিক দাও। শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি ধোঁকা, শয়তানি প্ররোচনা, শয়তানি সমস্ত অপকর্ম থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ আজকের মজলিসের যা কিছু সওয়াব তুমি দান করবে, লক্ষ গুণ কোটি গুণ অগণিত বাড়ি আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিই, তোমার দরবারেতে কবুল আর মঞ্জুর করে নে। সবের তৌফা কানা হাদিয়া স্বরূপ দয়ার নবী জগৎ গুরু রসুল্লাহ বিশ্বগুরু হাবিবুল্লাহ তাজদারে মদিনা নবী পাকের রওজা শরীফে সবুজ গম্বুজের নিচে পবিত্র রওজা মুবারকে পৌঁছে দাও। তেনার ওসিলা করে বাহানা করে সেখান থেকে সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের দরবারেতে সওয়াবখানাকে পৌঁছে দাও। পাক পাঞ্জাতন আহলে বায়তের দরবারেতে সওয়াবখানাকে পৌঁছে দাও। জঙ্গে বদর, জঙ্গে ওয়াহদ, জঙ্গে খান্দক, জঙ্গে কারবালার ময়দানে যত শহীদানরা শহীদ হয়ে গেছেন সকলের দরবারে সওয়াবখানাকে পৌঁছে দাও। খাস করে আল্লাহ সারা বিশ্বের বুকে যত ওলি আল্লাহ গৌস কুতুব আব্দাল ফকির মমিন মমিনাত মুসলিম মুসলিমাত সকলের দরবারেতে সওয়াবখানাকে পৌঁছে দাও। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর গৌস পাকের দরবারেতে আজকের মজলিসের সমস্ত সওয়াবকে আল্লাহ তুমি পৌঁছে দাও। আল্লাহ গো তার নেক দৃষ্টি মাবুদ প্রত্যেকটা মানুষের প্রতি তুমি জারি করে দাও। আল্লাহ গৌস পাকের ওসিলাই নবী দো জাহানের ওসিলাই এই গ্রামের সমস্ত রকমের বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকবার তৌফিক দাও। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। জমিনে কোনো বালা থাকলে জমিনে দাফন করো, আসমানি কোনো বালা থাকলে আসমানে তুলে নাও। এই গ্রামে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ এই গ্রামে কত মানুষ রয়েছে আল্লাহ, কত অভাবী মানুষ রয়েছে আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত রয়েছে অভাবকে দূর করে দাও। যারা বিমারের মধ্যে ভুগছে আল্লাহ গো রোগ থেকে শেফা দাও। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি পরেজগার দিনদার বানিয়ে দাও। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি পরেজগার বানিয়ে দাও। এই গ্রামের প্রত্যেকটা মানুষ একে অপরের মধ্যে মহাব্বত ভালোবাসা জারি রেখে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দাও। একতাবদ্ধভাবে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ গো তোমার করুণা, তোমার দয়া, তোমার রহমত এই গ্রামের মধ্যে অযাচিতভাবে সর্ব অবস্থায় সর্বক্ষণ তুমি জারি রেখে দাও। এই গ্রামের কত মানুষ আল্লাহ কবরের মধ্যে চলে গেছে মাবুদ গো, অন্ধকার কবরে কি অবস্থায় কেমন ভাবে রয়েছে আমরা কিছুই জানি না। কত মানুষ আমরা হাত তুলেছি, এখানে এমন মানুষ রয়েছে গর্ভধারিণী মাকে হারিয়েছি আল্লাহ, জনম দুঃখিনী মা অন্ধকার কবরে পড়ে রয়েছে আল্লাহ, কি অবস্থায় রয়েছে কিছুই জানি না মাবুদ। আল্লাহ যদি কোনো আজাবের মধ্যে গ্রেফতার থাকে আজাবকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে তুমি নাজাতের ফয়সালা দিয়ে দাও। আমাদের মধ্যে যাদের পিতা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ, আব্বা কবরের মধ্যে শুয়ে রয়েছে মাবুদ, সেই কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ যারাই চলে গেছে কবরের মধ্যে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। তারা দুনিয়া করতে গিয়ে দুনিয়ার মায়া মহাব্বতের কবলে পড়ে কিছু ভুল করেছে, হয়তো ত্রুটি করেছে, অন্যায় করেছে, হয়তো তারা আজাবে গ্রেফতার আছে আল্লাহ আজকের মজলিসটিকে সকল কবরবাসীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আমরা যতদিন হায়াতের জিন্দগিতে রয়েছি কে কখন চলে যাব কিছুই জানি না মাবুদ, কখন দুনিয়া ছেড়ে চলে যাব, হঠাৎ মওত এসে যাবে আল্লাহ, আজরাইল কখন আমাদেরকে ডেকে নেবে আমরা কেউ জানি না আল্লাহ। মরণের সময় যেন ঈমান নিয়ে দুনিয়ার বুক থেকে যেতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক তুমি দান করে দাও। আমাদের সবাইকে আল্লাহ তুমি আশিকে রাসূল হওয়ার তৌফিক দাও, ওলিদের প্রতি মোহাব্বত ভালোবাসা বজায় রাখার তৌফিক দাও। আল্লাহ ওলি আল্লাহ
আল্লাহদের প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা আমাদের রাখার তৌফিক দাও। আল্লাহ গো, যা কিছু বললাম, যা কিছু বলতে বাকি রয়ে গেল, বাকিটুকু তোমার গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। या इलाही रहम कर मुस्तफ़ा की वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते, हल कर दे हर मुश्किल मुश्किल कुशा की वास्ते, शहीद आज़म इमाम हुसैन करबला की वास्ते। रब्बना तक़ब्बल हाज़िहिल वसीलत बि मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही सय्यिदिना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन सुम्मा आमीन। बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।